ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2019 এবং কি আমরা একসাথে দুইটা বোর্ড সলভ করব। আরেকটা হচ্ছে সিলেট বোর্ড 2022, অর্থাৎ একই কোয়েশ্চেন আমাদের কি হয়েছিল, 2 বছর রিপিট হয়েছিল। একবার 19 সালে এসেছে, আরেকবার আবার কি 22 এসেছে। তাহলে বোর্ড কোয়েশ্চেন সলভ করার একটা লাভ আছে। ফায়দাটা হচ্ছে তুমি এটা যদি সলভ করো, তোমার কপাল ভালো থাকলে হ্যাঁ কোশ্চেনটা হুবহু রিপিটেড আসতে পারে বা চলে আসতে পারে। ওকে, আসো দেখো এখানে কি বলা আছে, ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ আমাদের পরিবেশের জন্য একটা ভাইটাল অংশ বা গুরুত্বপূর্ণ অংশ। ড্যাশ দে বেয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। এটি আমাদের জলবায়ুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গ্রেট কি করে, গ্রেট ইম্প্যাক্ট ফেলে, মানে প্রভাব। ইম্প্যাক্ট মিন্স প্রভাব। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রকৃতপক্ষে এটি আমাদের জলবায়ুর জন্য খুবই দরকার, আমরা এটাই ধরে নিব প্রকৃতপক্ষে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাকচুয়ালি। কি লিখতে পারি, অ্যাকচুয়ালি লিখতে পারি। আবার আমরা লিখতে পারি প্রকৃতপক্ষে, অর্থ আমরা এখানে কি লিখতে পারি, আরেকটা বলো তো, আরেকটা আমরা লিখতে পারি ইনফ্যাক্ট। আরেকটা কি লিখবো আমরা, আরেকটা আমরা লিখবো ইনফ্যাক্ট। তাহলে যখন প্রকৃতপক্ষে অর্থ তোমার ব্যবহার করতে হবে, তখন তুমি অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট এই দুইটার একটা ব্যবহার করতে পারো। পরের লাইনে, উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। আমরা জানি যে এটা আমাদের জলবায়ুর জন্য, পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আমরা এর প্রতি সদয় না। কারণ কি, আমরা কোনো চিন্তা ভাবনা না করে গাছপালা দিনের পর দিন কেটে যাচ্ছি। কাটতেছি ভালো কথা, কিন্তু এর পরিবর্তে আমার আরো 10টা লাগাইতে হবে, আমরা এটাও করি না। তাহলে কি করতেছে, আমরা জানি, বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা কি না, এর প্রতি সদয় না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, বাট। কিন্তু আরেকটা ব্যবহার করতে পারি কি, ইয়েট। ইয়েট মানে কি, তবুও। এটা মানে কি, তবুও আমরা এর প্রতি কি না, সদয় নয়। ওকে, এরপর দেখো সি নাম্বারে কি বলছে, ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম। আমরা তো এর প্রতি সদয় না, বরং আমরা এটা আরো কি করতেছি, ধ্বংস করতেছি। বরং অর্থ কি ভাইয়া পুরা, রাদার। বরং অর্থ কি, রাদার। ওকে, এখানে আমরা কি লিখবো, রাদার। এরপরে দেখো আবার আছে গ্যাপ, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। এই যে আমরা গাছপালা কাটতেছি, এজ এ রেজাল্ট, ফলস্বরূপ একদিন এই গ্রিন হাউস ইফেক্টে আমাদের মরণ আছে মনে করো। তাহলে এখানে আমরা কি লিখবো, এজ এ রেজাল্ট। হ্যাঁ, ফলস্বরূপ অর্থে আমরা কি লিখবো, এজ এ রেজাল্ট। ওকে, এরপরে দেখো এরপরে আমাদের কি আছে, কি বলছে, ড্যাশ আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। আমাদের কি, শোনো, আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, এবং আমাদের দেশের অর্থনীতিটাও কি কৃষির উপরই নির্ভরশীল। আমাদের দেশের অর্থনীতিটাও কিসের উপর নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাজ। এখানে আমরা কি লিখতে পারি, অ্যাজ লিখতে পারি। অ্যাজ লিখতে পারি। এরপর দেখো, ড্যাশ ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। এর জন্য কি করে, এটা আমাদের ক্লাইমেটে অনেক বড় একটা কি করে, ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে লিখতে পারি পাশাপাশি গাছপালা। পাশাপাশি গাছপালা, এখানে আমরা কি লিখবো, বিসাইডস। পাশাপাশি অর্থে বিসাইডস লিখবো, বা মোরওভার লিখতে পারো। বিসাইডস ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে, দেখো, ট্রিজ কিপ সোয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড। একটু খেয়াল করো, লাইনগুলো একটু পড়ো আগে। ট্রিজ কিপ সোয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড। এরপরে বলছে ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, মানে অনেক ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করে। এরপর আবার বলছে ট্রিজ প্রোভাইড আস টিম্বার, মানে আমাদের কাঠ দেয়। টিম্বার মানে কাঠ, কাঠের যোগান দেয়। দেখো প্রথম লাইনেও গাছের উপকারের কথা বলছে, দ্বিতীয় লাইনেও গাছের উপকারের কথা বলছে, তৃতীয় লাইনেও গাছের উপকারের কথা বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এখন এগুলো লেখার আগে সবার আগে আমাদের কি লিখতে হয়, ফর এক্সাম্পল। তাহলে দেখো আমাদের কয় নাম্বারে, জি নাম্বারে। দেখো ফর এক্সাম্পল, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, আগের লাইনে কি বলছে, গাছ আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ুতে, ক্লাইমেটে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখন আমরা দেখবো যে কিভাবে এই জিনিসটা আমাদের সাহায্য করে। আমরা এখানে লিখবো ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল, ট্রিজ কিপ সয়েল স্ট্রং, মাটি শক্ত করে এবং এটিকে রক্ষা করে। ফার্স্টলি, বা এখানে আমরা অলসো লিখতে পারি, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। হ্যাঁ, এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা আরেকটা লিখতে পারি ফার্স্টলিও লিখতে পারি। আমরা ফার্স্টলি লিখি, দেখো
ফার্স্টলি লিখতে পারি, আবার অলসো লিখতে পারি, সমস্যা নাই, তোমার যেটা ভালো মনে হয়। অনেকে মাতাব্বর আছে ভিডিও দেখে বলবে আপু ফার্স্টলি তো এখানে ভালো মতো যায় না, সমস্যা নাই ভাই, তুমি অলসো দাও, অলসো তোমার যাবেই। ফার্স্টলি যদি তোমার জন্য আটকাই যায়, অলসো তোমার জন্য খোলা। কিন্তু আমি মনে করি ফার্স্টলি আর অলসো দুইটা সমান ভাবে যাবে। ওকে, এরপর আসো, এরপর দেখো আই নাম্বারে কি আছে, এই যে দেখো, তাহলে আমরা এখানে যদি ফার্স্টলি লিখি তাহলে দ্বিতীয়টা আমরা চোখ বন্ধ করে কি লিখবো, সেকেন্ডলি লিখবো, সেকেন্ডলি লিখবো। আর যে মাতাব্বর অলসো লিখবে সে এখানে আরো লিখতে পারে হচ্ছে ইন এডিশন লিখতে পারে, হ্যাঁ, এছাড়াও আরো কিছু তথ্য যোগ করতে পারে, ফার্দার মোরও লিখতে পারো, সমস্যা নেই। এরপর আসো, এরপরে কি লিখছে দেখো, আই নাম্বারটা বাদ আছে ড্যাশ, প্লিজ প্রোভাইড, সরি, যে নাম্বার। এরপর দেখো বলা আছে স্পেশাল ইন কনস্ট্রাকশন ওয়ার্ক এন্ড ফর মেকিং ফার্নিচার। তারপর আছে গ্যাপ, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। সুতরাং গাছ আমাদের কি, আমাদের হচ্ছে সব থেকে ভালো বন্ধু হচ্ছে কি গাছ। তাহলে আমরা এখানে কি লিখবো, সো, এখানে সো লিখতে পারি, দাসও লিখতে পারি, সমস্যা নেই, তোমার যেটা ভালো মনে হয় সোটাই লিখো। ওকে, তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এখানে একসাথে দুইটা বোর্ড সলভ করে ফেলেছি। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কানেক্টরের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।